বিপদের মাঝে পড়েছি। লকডাউনের পর লকডাউন, গত পরশুদিন মাইকিং করা হলো, বিনা মাস্কে যদি রাস্তায় পাওয়া হয় তাকে আইনত দণ্ডনীয় অপরাধী বলে ঘোষণা করা হবে। ভাই গো, আজকে এমন কোন বিপদ এলো, আজকে এমন কোন সমস্যা এলো, কেন আজকে আমাদের অবস্থা এই হয়ে গেল? ভাইজান, একটার পর একটি বিপদ, আযাবের পর আযাব, গজবের পর গজব, বিপদের পর বিপদ, কেন একের পর এক এমন আল্লাহ তার জামিনে পাঠায়? ভাইজান, নিশ্চয় আমরা মুসলমানের খাতা থেকে নাম কেটে দিয়েছি, সহ্য আর কত হবে? ভাইজান, বন্ধু আমার, আমি মনিরউদ্দিন সামান্য একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী মানুষ, একাই চলতে পারি না, একাই ফিরতে পারি না, একাই আসা যায় না, একাই যাওয়া যায় না, এক অন্যের সাহায্য ছাড়া চলার মতো ক্ষমতা নাই। কিন্তু ভাইজান বন্ধুরে, তবুও বুকের ভিতরে আছে কলিজা, মাথার ভিতরে আছে মস্তিষ্ক। যদিও কাউকে ধরতে না পারি, যদিও কাউকে মারতে না পারি, তবুও যেন আমার মেজাজটা রয়েছে। আমি মনিরউদ্দিন একবার নয়, দুইবার নয়, তিনবার যদি আমার কোনো কর্তৃপক্ষ, আমার কোনো কর্মচারীকে যদি দুইবার থেকে তিনবার বলা হয়, চতুর্থবারের বেলায় তাকে জোর গলায় গালি দিয়ে কথা বলতে হয়। ভাইজান বন্ধুরা আমার, আমি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আমি একজন প্রতিবন্ধী, হাত দুটো নেই, পা দুটি নেই, করতে কিছুই পারবো না। তবুও আমার এক কর্মচারীকে তিনবার ডাক দেওয়ার পরে চতুর্থবারের বেলায় ননসেন্স বলে চিৎকার গলায় গেটের বার করে দেয়, দরকার নাই, পেরিয়ে যাও, তোর মতো ছেলের দরকার নাই। তবে বন্ধুরে, এমনই একজন ছেলের যদি এই মতো মিজাজ হয়, তবে এই লোকটাকে যে তৈরি করেছেন তার কি মিজাজ হতে পারে? কথা বলেন হ্যাঁ না না? কথা বলেন। তবে এই লোকটারই যদি এই মিজাজ হয়, তবে এই লোকটাকে যে তৈরি করেছে তার মেজাজটা কি হতে পারে? আমি মনিরউদ্দিন যদি তিনবারের বেলায় চতুর্থবারে আমার মেজাজটা হিট হয়ে যায়, তবে তিনি তো একবার বলেননি, তিনি এক 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 করে বারবার বারবার করে কতবার বলছে? একটু জোরে বলুন, এর আগে পাশে সবাই বলুন। তবে 82 বার বলার পরে যদি মালিকের কথার ব্যতিক্রম হয়, মালিক তার ডেকে চুমু দিবে না, তার কপালে ঝাঁটা দেবে? কথা বলুন। অসনা বন্ধু রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আল্লাহর আযাব, আল্লাহর গজব আল্লাহর জমিনে তখনই আসে। আল্লাহর আযাব আল্লাহর জমিনে তখনই আসে যখন আল্লাহ ও তার রাসূলের ব্যতিক্রম হয়, যখন আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের ব্যতিক্রম হয়, মসজিদের বিরোধিতা হয়, মাদ্রাসার বিরোধিতা হয়, ঈদগাহের বিরোধিতা হয়। ভাইজান বন্ধুরা আমার, মসজিদে আকসা থেকে নিয়ে ভারতের বাবরি মসজিদ পর্যন্ত তথা বিশ্বের মাটিতে যেমন আজ থেকে 1400 বছর পূর্বে কাবাকে গুটিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, এমন করে মসজিদে আকসাকে শেষ করে দেওয়ার জন্য আজকে চেষ্টা প্রচেষ্টার চলতে আছে। ভারতের বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো, রাম মন্দিরের জন্য ভূমি পুজো করা হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না। ভাই গো, আমরা সংখ্যালঘু হয়েছি তো কি হয়েছে? আমার পিছনে আছে যেন আমার আল্লাহ। নারে তাকবীর! বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে ঘোষণা করে দিলেন, সংখ্যালঘু মুসলমানদেরকে, ইমানদারকে কেন্দ্র করে আমার আল্লাহ একটি আয়াত নাজিল করলেন আমার নবীর দরবারে।
জিবরাইল এসে নবীকে বললেন, ভাই গো, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে যখন কাবাকে গুটিয়ে ভাঙার ষড়যন্ত্র হলো, আমার রাসূলের মুন্ডি কেটে আলাদা করে দেওয়ার কথা হলো, এমনি চেষ্টা প্রচেষ্টা যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, এমনি করে তরুণ যুবকগুলিকে আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা পেটে তরোয়াল দিয়ে মেরে দিত, কাউকে ফুটান্ত তেলে জ্বালিয়ে ভেজে দিত, ভাই গো, কাউকে উল্টো করে টেগে নিচে থেকে আগুনের তাপ দিত। এই অত্যাচার, এই অবিচার, এই নির্যাতন, এই নিপীড়ন যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, আজকে যেমন ভারতের মাটিতে চালু হয়েছে, জয় শ্রীরাম না বললে তাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, জয় শ্রীরাম না বললে তাকে মেরে গুটিয়ে দেওয়া হচ্ছে। আজ থেকে 1400 বছর পূর্বে কেউ যদি আবু জেহেলের ব্যতিক্রম চলতো, কেউ যদি আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা বলতো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হতো, যেটা ভারতের মাটিতে বাস্তবায়িত। ভাইজান, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই মতো অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় হতাশ হয়ে গেলেন। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠালেন, ওগো জিবরাইল যাও, আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে, যেমন ভারতের মুসলমানেরা আজকে বড় চিন্তায় চিন্তিত। বন্ধুরে, আজকে আমাদের রাজ্য সরকার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিপুল ভোটে জয় করলো? মুসলমানের ভিতরে ভয় হলো, খোদা না খাস্তা যদি বিজেপি চলে আসে বাংলাদেশ যেতে হবে নাকি? এই যে একটা টেনশন, এই টেনশনে পিটিয়ে যাও দিদিকে। এবার বলবেন যে আরে এ কোন কথা বললো, দিদিকে পিটা, কোন পিটা? পিটিয়ে ভোট দিয়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমি মনিরউদ্দিনের রাজনীতির কথা কোনো মঞ্চে বলিনি, আজকেও বলবো না। আমি বলতে চেয়েছি, ভারতের মুসলমানেরা যেমন বড় চিন্তায় চিন্তিত, হতাশ হয়ে গেছে, ভাই গো, তালাক বন্ধ করে দেওয়া হলো, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, এমন করে কবরস্থানগুলিকে ব্যান্ড করার চেষ্টা প্রচেষ্টা চলছে, এমন করে ভাইজান আর কথা আপনাদের বেশি না বলে, আজকে যেন ভারতের মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত। ঠিক এমনই মক্কার সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত, হতাশ হয়ে গেল। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বললেন, ওগো নবী, চিন্তা করো না, তোমার উম্মতিদের বলে দাও, আল্লাহর বান্দা এবং বান্দীদের বলে দাও, বিশ্ববাসীকে বলে দাও, মক্কা মদিনা তায়েফের সংখ্যালঘু মুসলমানদের বলে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আপনারা যদি এর বাংলা বুঝতে পারতেন, এই শব্দটার বাংলা যদি বুঝতে পারতেন, চেয়ার ছেড়ে উঠিয়ে আল্লাহ বলে চিৎকার করতেন। আমার ভাইয়েরা, এই শব্দটিতে মহান আল্লাহ তার নিজের ভাষায় বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা তায়েফের
সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গুণেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 70 আমরা 30, তোমরা তোমাদের ইমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। নারে তাকবীর, নারাই তাকবীর। 21 তারিখ থেকে চলছে, পাওয়ার এত ড্যামেজ কেন? আরে আমার বসা ইঞ্জিল, আমি একটু ডাউন হতে পারি, সেই 2.5-3 মাস থেকে বসে আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে নিন, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, সেই দিন মক্কার মাটিতে, তায়েফের মাটিতে, মদিনার প্রান্তে বিজয় করল মুসলমানেরা। ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, নাকি? কথা বলেন। ওরাও তো ইমাম, ওরাও ওদেরও নাম ছিল আব্দুর রহমান, আমাদের গ্রামেও আছে আব্দুর রহমান। ওদেরও মাথায় টুপি ছিল, আমাদেরও মাথায় টুপি আছে। ওদেরও মুখে দাড়ি ছিল, আমাদেরও মুখে দাড়ি আছে। ভাই গো, তবে ওরা কেন বিজয় হলো, এরা কেন পিটনি খেলো? ও করে, ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ওদেরও নাম আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওরা কেন বিজয় হলো, এরা কেন পাকিস্তানি বাংলাদেশি হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন মৌলবাদী হলো? আমার ভাইরা, হক কথায় বাপ বেজার, গরম ভাত বিলাই বেজার। ভাই গো, ওরা ছিল ইমানদার মুসলমান, আমরা হলাম বেঈমান মুসলমান। এই যে বেটা একটু বেশি লাগা আছে। আমার ভাইরা, আজকে আমি মনিরউদ্দিন একজন মুসলমান হয়ে, আমি যেন, কেউ যেন বাৎসরিক নামাজি, কেউ যেন সাপ্তাহিক নামাজি, কেউ যেন জীবনে একবার নামাজি। তার মানে ঈদের নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, এমনি নামাজও পড়ে না। ওর বড় চাচা মরেছে, সেই দিন জানাজার নামাজ পড়েছে। তার আগে ওর কেউ আত্মীয় মরেনি, তার জানাজাই যায়নি। ও হলো জীবনী নামাজি, মানে ওর জীবনে একবারই ও জানাজার নামাজ পড়েছে। ভাইজান, বন্ধুরা আমার, শুনেলেন, আমি মনিরউদ্দিন আপনাদেরকে আমার নিজের বানানো কথা বলছি না। আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবীর হাদিস থেকে পাওয়া যায়। ভাইজান বন্ধুরে, আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবীর হাদিস থেকে পাওয়া যায়, কোন মুসলমান বা কোন মুসলমানের বাচ্চা নিজেকে মুসলিম দাবি করে নাম আব্দুর রহিম রেখে, সেই যদি স্বইচ্ছায় পর 3খানা জুমা ছেড়ে দেয়, অকারণে, বিনা অসুবিধায়, বিনা মুসিবতে, বিনা প্রয়োজনে, অকারণে, বলে অন্যান্য নামাজ তো পড়ি না, জুমার নামাজটা পড়ে আবার কি হবে? ভাইজান বন্ধুরে, অকারণে, বিনা মুসিবতে, বিনা অসুবিধায়
অকারণে যদি পর 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 3 খানা জুমা ছেড়ে দেয়, আমার রাসূল দয়ার নবীর ইতিহাস থেকে পাওয়া যায় তার মুসলমানের খাতা থেকে নামটা কেটে যায়। ফারাক্কাতে একদিন ভাত খাচ্ছি, তো গল্পতে গল্পতে দেখবেন 4 দোকানে দেখবেন যদি কোনো নেতা মানুষ চলে যায় তো পার্টির কথা ওরাই চালু করে দিবে, ওরাই গল্প চালু করে দিলে, বুঝতেছেন? এটা और को হয়ে গেল, ওইটা और को হয়ে গেল, ইধার ऐसा हो गया उधर वैसा हो गया। হ্যাঁ, আর যদি কোনো মুলবির গাড়ি টাড়ি চলে যায় চাটা, বলে ওই জায়গার একটা মুলবি আসলো কি মারাত্মক ওয়াজ করেছিল, মানে এই মুলবিকে শুনেছে, এরকম একটা গল্প হয় কি হয় না? 4 দোকানে যে ধরনের লোক যদি একটু হাই লেভেল লোক চলে যায়, যদি নেতা সম্বন্ধে নেতার মতন লোক চলে যায়, তো তবে পার্টির কথা চালু হয়ে গেল, ওরাই করবে, কেউ বলবে না। ওর গাড়িটা দাঁড়িয়েছে, ও তো কাউরি খোঁজে বা একটা চা খাবে এই বলে হয়তো দাঁড়িয়েছে, ও তখন যারা বেঞ্চ ঘেরে বসে আছে 8 ঘন্টা পর পর একটা করে চা খাচ্ছে আর মোবাইল টিপছে, আর ওর বউয়ের কথা বলছে, ওর চাচির কথা বলছে, ও গ্রামে কি হলো এই গ্রামে কি হলো। 4 দোকানে এগুলা গল্প হয় না, হাদিস কোরআনের আলোচনা হয়নি ভাই। এই যে একটু আগে যেগুলো বললাম তাই। তো যদি মাওলানা দেখে নাই, মাওলানা দেখে নিলে তখন ও বলে ওরে এই দিকের কোথাকার একটা মাওলানা ছিল, তো ওইলা গল্প। তো ভাইজান বন্ধুরা আমার, আব্বা জানারা, তো ওইরকমই মানে আমাকে দেখলে অনেক গল্প চালু করে দেয়, বলছে এটা মৌলবীকে চিনতে পারছো, ওই যে এটাই মনিরুদ্দিন মৌলবী, যে ছোটো মৌলবীটা যে মোবাইলে দেখতে পাচ্ছে, এইটা তো গল্প চালু হয়ে গেল। তো গল্পতে মানে যে কি কেউ কোনো কথা বলে ফেলেছে, আমি তখন বলছি, তখন ওই হোটেল ভাড়া ছোঁড়া বলছে যে কি আমি আজ 3 বছর থেকে জুম্মায় যাই, 3 বছর। আমার ভাইরা শুধু তাই নয়, আমি মনিরুদ্দিন আপনাদের বলি বন্ধু শুনে নিন, আমার আল্লাহ বলেছেন তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি বিজয়ময় হতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, তোমরা নামাজ আদায় কর, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রাসূলের সংবিধান মেনে চলো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার আনন্দময়ী জান্নাত মওজুদ রেখেছি। নারে দেখবে তোর পৃথিবী থেকে আসতে যা টাইম, আসলেই তোর জন্য জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু এই পর্যন্ত নয়, শুধু এক জুমা নয়, পর পর 3টি জুমা যদি অকারণে কোনো মুসলমান ছেড়ে দেয়, রাসূলের বিধি বিধান অনুযায়ী ইতিহাসের পাতায় পাওয়া যায় তার ইসলামের লিস্ট থেকে, মুসলমানের লিস্ট থেকে তার নামটা কেটে যায়। নাম্বার 2, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, এই হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ নাই, এটা কেউ জাইফ হাদিস বলেনি, এটা কোনো ইমাম জাল বলে নাই, এটা কোনো ইমাম জাইফ বলে নাই। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বললেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা মুসলিম দাবি করলো, নিজেকে মুসলমান দাবি করলো, আর সালাত আদায় করলো না, সালাত প্রতিষ্ঠা করলো না, নামাজ প্রতিষ্ঠা করলো না, সে যেন মুসলিম দাবি না করে। একজন কাফের আর ওই বেনামাজির মধ্যে পার্থক্য কিছুই থাকলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, একটার পর একটা বিপদ ভাই গো, বড় টেনশন লাগে। আমার নবীর পূর্বে একটি নবী আল্লাহর জমিনে এসেছিলেন, সেই নবীর নাম ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। আজকে যেন মূসা এবং ফেরাউনের ঘটনা সামনে মনে চলে আসে। ভাই গো, এই কোন বিশ্ব রাজনীতি জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি,
আমার আল্লাহ জানো তা ভালো জানে। শপিং মহল খুলে গেল,